স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় জ্ঞান যুগ প্রবেশিকা। জ্ঞান যুগ এই যুগ শাস্ত্রের দার্শনিক ও যুক্তিসম্মত দিক। যুগ শাস্ত্রের এই অংশটি খুবই কঠিন। আমি ধীরে ধীরে তোমাদিগকে ইহার সহিত পরিচয় করাইয়া দিব। যুগের অর্থ মানুষ ও ঈশ্বরকে যুক্ত করার পদ্ধতি। এই বিষয়টি বুঝিলে মানুষ ও ঈশ্বর সম্বন্ধে তোমরা তোমাদের নিজ নিজ সংজ্ঞা অনুযায়ী চিন্তা করিতে পারিবে এবং তোমরা দেখিতে পাইবে যে তোমাদের প্রতিটি সংজ্ঞার সঙ্গে যুগ কথাটি খাপ খায়। সর্বদা মনে রাখিও, বিভিন্ন মানসিক গঠন অনুযায়ী যুগও বিভিন্ন প্রকারের। ইহাদের একটি না হইলে অন্যটি হয়তো তোমার উপযোগী হইতে পারে। সব ধর্মের দুইটি ভাগ, তত্ত্ব ও সাধন। পাশ্চাত্যেরা তত্ত্বের দিকটি অনুসরণ করে এবং সাধন অর্থে শুধু সৎ কার্য করাই বুঝিয়া থাকে। যুগ বলিতে ধর্মের ব্যবহারিক দিক বা সাধন অঙ্গকে বুঝায় এবং উহা দেখাইয়া দেয় যে কেবল সৎ কাজ করা বাদ দিলেও ধর্ম একটি কার্যকরী শক্তি। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে মানুষ যুক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করিতে চেষ্টা করিয়াছিল। তাহার ফলে ঈশ্বরবাদের উৎপত্তি। এই মতবাদ অনুসারে ঈশ্বর যুক্তিসিদ্ধ কিন্তু অনুভবসিদ্ধ নয় বলিয়া মনে করা হয়। এই মতবাদ প্রবর্তনের ফলে ধর্মের যেটুক অবশিষ্ট ছিল তাহাও ডারউইন ও মিলের মতবাদ দ্বারা ধ্বংস হইল। ঐতিহাসিক এবং তুলনামূলক ধর্ম তখন মানুষের প্রধান উপজীব্য হইয়া উঠিল। তাহারা মনে করিল প্রাকৃতিক শক্তির পূজা হইতেই ধর্মের উদ্ভব। সূর্য উপাখ্যান প্রভৃতি সম্পর্কে ম্যাক্স মুলারের মন্তব্য দ্রষ্টব্য। অন্য দলের সিদ্ধান্ত হইল পিতৃপুরুষের পূজা হইতেই ধর্মের উৎপত্তি হইয়াছে। এ বিষয়ে হার্বার্ট স্পেন্সার দ্রষ্টব্য। কিন্তু সামগ্রিক বিচারে এই সকল মতবাদ ভ্রান্ত বলিয়া প্রতিপন্ন হইয়াছে। কোন বহিরঙ্গ পন্থা অবলম্বন করিয়া মানুষ সত্য লাভ করিতে পারে না। এক টুকরা মাটি সম্বন্ধে জ্ঞান হইলে সমস্ত মাটি সম্বন্ধেই জ্ঞান হয়। সমগ্র বিশ্বজগৎও ঠিক একই পরিকল্পনা অনুসারে রচিত। মানুষ মৃত্তিকা খণ্ডের মতো। আমরা যদি অনুস্বরূপ একটি মানব আত্মাকে জানিতে পারি, যদি তাহার আরম্ভ ও সাধারণ ইতিহাস জানিতে পারি, তাহা হইলে সমগ্র প্রকৃতিকেই জানা হইল। জন্ম, বৃদ্ধি, বিকাশ, ক্ষয় ও মৃত্যু সমগ্র প্রকৃতিতে এই একই অনুক্রম। উদ্ভিদ জগৎ এবং মানুষের বেলায়ও সেই একই কথা। প্রভেদ শুধু কালে। একটি ক্ষেত্রে সমস্ত কল্পটি একদিনে সম্পূর্ণ হইতে পারে, আবার অন্য ক্ষেত্রে 70 বৎসর লাগিতে পারে। পদ্ধতিগুলি এক। বিশ্ব প্রকৃতি সম্পর্কে একটি সঠিক বিশ্লেষণ উপনীত হইবার একমাত্র উপায় আমাদের নিজ নিজ মন বিশ্লেষণ করা। ধর্ম বুঝিবার জন্য মানব মনের যথার্থ বিশ্লেষণ প্রয়োজন। শুধু যুক্তির সাহায্যে সত্যে উপনীত হওয়া অসম্ভব, কারণ অসম্পূর্ণ যুক্তি নিজস্ব মূল ভিত্তি অনুধাবন করিতে পারে না। এতএব মনকে জানিবার একমাত্র উপায় হইল প্রকৃত তথ্যে পৌঁছানো। তবেই বুদ্ধি সেগুলিকে সম্বন্ধ করিয়া মূল নীতিসমূহের সিদ্ধান্তে পৌঁছিতে পারিবে। বুদ্ধির কাজ নির্মাণ করা, কিন্তু ইট ছাড়া তো গৃহ নির্মাণ সম্ভব নয়, আর বুদ্ধি নিজে ইট তৈরি করিতে পারে না। প্রকৃত সত্যে উপনীত হইবার নিশ্চিত উপায় জ্ঞানযোগ।
প্রথমত আমাদের মনের একটি গঠন রীতি আছে। আমাদের ইন্দ্রিয় সমূহ আছে, ইহারা কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় এই দুই ভাগে বিভক্ত। ইন্দ্রিয় অর্থে বাহ্য ইন্দ্রিয় যন্ত্রকে বুঝাইতেছি না। মস্তিষ্কের দৃষ্টিশক্তির কেন্দ্রটি দর্শন ইন্দ্রিয়, চক্ষুতি নয়। এই রূপ প্রত্যেকটি ইন্দ্রিয়ের কাজ অভ্যন্তরীণ। একমাত্র মনের প্রতিক্রিয়া ঘটিলেই বস্তু সম্বন্ধে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয়। এই প্রত্যক্ষ জ্ঞানের জন্য সংজ্ঞাবহ এবং ক্রিয়াবাহী উভয় প্রকার স্নায়ুই অর্থাৎ সেন্সরি এন্ড মোটর নার্ভস প্রয়োজন। তারপর আছে মন স্বয়ং। ইহা একটি নিস্তরঙ্গ হ্রদের মতো। কোনো কিছু যেমন একটি প্রস্তরখণ্ড পড়িলেই উহাতে কম্পন শুরু হয়। সেই কম্পনগুলি একত্র হইয়া ওই প্রস্তরখণ্ডে প্রতিহত হয় এবং সমস্ত হ্রদে বিস্তৃত হইয়া সর্বত্র অনুভূত হইতে থাকে। মন অর্থাৎ চিত্ত এই হ্রদের মতো। ইহাতে সর্বক্ষণ কম্পন চলিতে থাকে এবং সেই কম্পন মনের উপর নানা রেখাপাত করে। আমাদের অহংবোধ বা ব্যক্তিসত্তা বা আমি এই রেখাপাতেরই ফল। এতএব এই আমি শক্তির একটি দ্রুত সঞ্চরণ মাত্র, ইহার নিজস্ব কোনো বাস্তব সত্তা নাই। মনের মূল উপাদান অত্যন্ত সূক্ষ্ম একটি জড়যন্ত্র মাত্র। প্রাণকে ধারণ করিবার জন্য ইহা ব্যবহৃত হয়। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তাহার দেহেরই মৃত্যু ঘটে, কিন্তু সব কিছুই যখন চূর্ণ বিচূর্ণ হইয়া যায় তখন মনের একটি ক্ষুদ্র অংশ বীজাকারে অবশিষ্ট থাকে। ইহাই নূতন দেহের বীজ স্বরূপ। সেন্ট পল ইহাকেই আত্মিক শরীর বা স্পিরিচুয়াল বডি বলিয়া অভিহিত করিয়াছেন। মনের জড়ত্ব সংক্রান্ত মতবাদটি আধুনিক সর্বপ্রকার মতবাদের সহিত সামঞ্জস্যপূর্ণ। মূর্খের বুঝিবার শক্তি বড়ই কম, কারণ তাহার মানস উপাদান নষ্ট হইয়া গিয়াছে। জড় বস্তুর মধ্যে চৈতন্য থাকিতে পারে না, অথবা জড় বস্তুর কোনো সমবায়ের দ্বারা চৈতন্য সৃষ্টি করা যাইতে পারে না। তাহা হইলে চৈতন্য থাকে কোথায়? উহা থাকে জড়ের অন্তরালে। উহাই তো জীব, প্রকৃত সত্তা। জড়ের মাধ্যমে সেই তো কাজ করে। জড় ব্যতি রেখে শক্তির সঞ্চরণ সম্ভব নয়। যখন মৃত্যুর পর সমগ্র মনের কিয়দংশ ছাড়া সব কিছুই ধ্বংস হইয়া যায়, জীব একাকী ভ্রমণ করিতে পারে না বলিয়া মনের ওই কিয়দংশ তাহার সঞ্চরণের মাধ্যম রূপে অবশিষ্ট থাকে। প্রত্যক্ষ জ্ঞান কি রূপে সম্ভব হয়? আমার সামনের দেওয়ালটি আমার উপর একটি ছাপ ফেলিতেছে, কিন্তু আমার মন সাড়া না দেওয়া পর্যন্ত আমি ওই দেওয়ালটি দেখিতে পাই না। অর্থাৎ শুধু দৃষ্টিশক্তি দ্বারাই মন দেওয়ালটিকে জানিতে পারে না। যে প্রক্রিয়ার ফলে মন ওই দেওয়ালের প্রত্যক্ষ জ্ঞান লাভ করে, তাহা একটি বুদ্ধিগত প্রক্রিয়া। এইভাবে সমগ্র বিশ্ব জগৎকেই আমরা আমাদের চক্ষু ও মন বা মনন শক্তি দ্বারা দেখি। অবশ্য ইহাতে আমাদের নিজ নিজ প্রবণতার রঙ নিশ্চয়ই লাগে। প্রকৃত দেওয়ালটি অথবা প্রকৃত বিশ্ব মনের বাহিরেই অবস্থিত। ইহা অজ্ঞাত এবং অজ্ঞেয়। আমরা যদি বিশ্বজগৎকে ক বলি, তবে আমাদের বক্তব্যটি দাঁড়াইবে এই রূপ: দৃশ্যমান জগৎ ক আর মন। বহির্জগৎ সম্বন্ধে যাহা সত্য, অন্তর্জগৎ সম্বন্ধেও তাহা প্রযোজ্য। মনও নিজেকে জানিতে চায়, কিন্তু এই সত্তাকে জানিতে হইলে মনের মাধ্যমেই জানিতে হইবে, এবং উহাও সেই দেওয়ালের মতো অজ্ঞাত। এই সত্তাকে যদি আমরা খ বলিয়া ধরি, তবে আমাদের বক্তব্যটি দাঁড়াইবে খ আর মন অন্তর্জগৎ।
কেনটি প্রথম মনের এই প্রকার বিশ্লেষণ করিয়াছিলেন, কিন্তু বেদে বহু পূর্বে ইহা বলা হইয়াছে। এতএব এখন ইহা দাঁড়াইয়াছে যে ক এবং খ এর অন্তর্বর্তী হইয়া মনই উভয়ের উপর প্রতিক্রিয়া করিতেছে। ক যদি অজ্ঞাত হয়, তবে আমরা ইহার প্রতি যে কোনো গুণই আরোপ করি না কেন, সেগুলির সবই আমাদের মন হইতে উদ্ভূত। দেশকাল এবং কার্যকারণ শৃঙ্খলার মাধ্যমে মনের প্রত্যক্ষ অনুভূতি হইয়া থাকে। কাল ব্যতীত চিন্তার সঞ্চরণ এবং স্থান ব্যতীত স্থূলতর বিষয়ের কম্পন সম্ভব নয়। কার্যকারণ শৃঙ্খলা হইতেছে একটি ক্রম, যাহার মধ্যে কম্পনগুলি আসিয়া একত্র হয়। এইগুলির মাধ্যমেই মন বিষয় অনুভূতি লাভ করে। এতএব যাহা কিছুই মনের অতীত, তাহা দেশকাল ও কার্যকারণ শৃঙ্খলার অতীত। অন্ধ ব্যক্তি স্পর্শ এবং শব্দের দ্বারা এই জগৎ অনুভব করিয়া থাকে। 5টি ইন্দ্রিয়ের অধিকারী আমাদের কাছে এই জগৎ অন্ধের জগৎ হইতে ভিন্নরূপ। আমাদের মধ্যে যদি কেহ বৈদ্যুতিক তরঙ্গ দেখিবার মতো শক্তি অর্জন করে তড়িৎ ইন্দ্রিয়ের অধিকারী হয়, তবে তাহার নিকট জগৎ ভিন্ন রূপে প্রতীত হইবে। অথচ এই বহির্জগৎ, যাহাকে ক বলিয়া বর্ণনা করা হইয়াছে, উহা ইহাদের সকলের সম্মুখে সর্বদা সমভাবেই বিদ্যমান রহিয়াছে। তবে প্রত্যেকেই নিজ নিজ মন লইয়া জগৎকে দেখিতেছে। জগৎও প্রত্যেকের নিকট ভিন্ন ভিন্ন রূপে প্রতীত হইতেছে। মনুষ্য জগতে দেখা যায় কোথাও বা ক আর একটি ইন্দ্রিয়, কোথাও বা ক আর 2টি ইন্দ্রিয়, এবং এইভাবে ক আর 5টি ইন্দ্রিয় পর্যন্ত রহিয়াছে। ইন্দ্রিয়ের সংখ্যার তারতম্যের জন্য অনুভূতিও সর্বক্ষণেই পরিবর্তিত হইতেছে, কিন্তু ক সর্বদাই অপরিবর্তিত। খও আমাদের মন এবং দেশ, কাল ও কার্যকারণ শৃঙ্খলার বাহিরে অবস্থিত। কিন্তু তোমরা প্রশ্ন করিতে পারো, কি রূপে আমরা বুঝিব যে ক ও খ এই 2টি দেশ, কাল ও কার্যকারণ শৃঙ্খলার বাহিরে বর্তমান? সত্য কথা, কালই প্রভেদ সৃষ্টি করিয়া থাকে। কালের অতীত হইলে কোনো প্রভেদ থাকে না। উভয়ই কালাতীত বলিয়া উহারা প্রকৃতই এক। মন যখন এই এককে বহির্জগৎ রূপে প্রত্যক্ষ করে, তখন মন ইহাকে নানাভাবে বলে ক, এবং অন্তর্জগৎ রূপে যখন দেখে, তখন বলে খ। এই একত্ব বর্তমান রহিয়াছে এবং মন রূপ কাচের মাধ্যমেই ইহা বিভিন্ন রূপে প্রত্যক্ষীভূত হইতেছে। পূর্ণ প্রকৃতির যে রূপ আমাদের নিকট সর্বদা প্রতিভাত হইতেছে, তাহা ঈশ্বর বা ব্রহ্মই, এবং তাহাই চরম সত্য। ভেদরহিত সত্তাই যথার্থ পূর্ণ সত্তা। অন্য সব কিছুই নিম্নতর পর্যায়ের এবং অনিত্য। যাহা ভেদ রহিত, তাহা ভেদযুক্ত হইয়া কেমন করিয়া মনের গোচরীভূত হয়? ইহা এমন একটি প্রশ্ন, যাহা পাপ এবং স্বাধীন ইচ্ছার আরম্ভ কোথায়, এই প্রশ্নেরই অনুরূপ। প্রশ্নটি স্ববিরোধী এবং অসম্ভব, কারণ ইহাতে কার্যকারণ সম্বন্ধ স্বীকার করিয়া লওয়া হইয়াছে। ভেদ রহিত অবস্থায় কোনো কার্যকারণ সম্বন্ধ নাই। এই প্রশ্নটিতে কল্পনা করা হইয়াছে যে ভেদ রহিত ও ভেদযুক্ত সত্তা একই প্রকার অবস্থার অধীন। কেন এবং কি হেতু এই সকল প্রশ্ন শুধু মনেই বর্তমান। সেই আত্মা সমস্ত কার্যকারণের ঊর্ধ্বে এবং তিনি সম্পূর্ণ স্বতন্ত্র, স্বাধীন। আত্মা, আত্মারই আলোক। প্রত্যেক প্রকার মনের মধ্যে দিয়াই এই আলোক বিচ্ছুরিত হইতেছে। প্রতিটি কার্যে ঘোষণা করিতেছে আমি মুক্ত, তথাপি প্রতি কার্যেই প্রমাণিত হইতেছে আমি বদ্ধ। আত্মা স্বরূপত স্বাধীন, কিন্তু দেহ মনের সংস্পর্শে আসিয়া তিনি বদ্ধ হইয়া পড়েন। ইচ্ছা শক্তিতেই যথার্থ স্বরূপের প্রথম প্রকাশ। সুতরাং এই যথার্থ স্বরূপের প্রথম বন্ধনই হইল ইচ্ছা শক্তি।
যথার্থ স্বরূপ ও মনের যৌগিক সমবায়ী ইচ্ছা শক্তি। কোনো যৌগিক সমবায়ী স্থায়ী হইতে পারে না। সুতরাং বাঁচিবার ইচ্ছা করিলেও আমাদের মরিতে হইবে। অমর জীবন একটি স্ববিরোধী উক্তি, কেননা জীবন যাহা একটি যৌগিক সমবায়ের ফলে উদ্ভূত, তাহা কখনই চিরস্থায়ী হইতে পারে না। সেই সত্যস্বরূপ বেদ বিরহিত এবং চিরন্তন, সর্বদা বর্তমান। এই পূর্ণস্বরূপ মন, চিন্তা, ইচ্ছা প্রভৃতি ত্রুটিপূর্ণ বিষয়ের সঙ্গে কেমন করিয়া মিশ্রিত হইল? ইহা কখনই মিশ্রিত হয় নাই। তুমি তোমার প্রকৃত সত্তা, আমাদের পূর্ববর্তী বক্তব্যের তোমার কখনো ইচ্ছা শক্তি ছিল না, কখনো তোমার মধ্যে পরিবর্তন হয় নাই, জীব হিসাবে তোমার কখনো অস্তিত্ব ছিল না, এইগুলি ভ্রম মাত্র। তবে তোমরা বলিবে, এই ভ্রমাত্মক জগৎ কাহার উপর প্রতিষ্ঠিত? ইহাও একটি ভ্রমাত্মক প্রশ্ন। ভ্রম শুধু ভ্রমের উপর ছাড়া সত্যের উপর প্রতিষ্ঠিত হইতে পারে না। এই সকল ভ্রমের পারে ফিরিয়া যাইবার জন্য, প্রকৃতপক্ষে মুক্ত হইবার জন্য সকলেই সংগ্রাম করিতেছে। তাহা হইলে জীবনের মূল্য কি? অভিজ্ঞতা সঞ্চয়। এই মতবাদ কি বিবর্তনবাদের বিরোধী? না, বরং বিবর্তনবাদকে ইহা স্পষ্টভাবে ব্যাখ্যা করিতেছে। প্রকৃতপক্ষে ইহা জড়ের সংস্কার সাধনের জন্য একটি প্রক্রিয়া। ইহার ফলে আত্মার যথার্থ স্বরূপ বিকাশের অবকাশ ঘটে। আমাদের এবং অন্য একটি বস্তুর মধ্যে যেন একটি পর্দা বা আবরণ রহিয়াছে। পর্দাটি যেমন ধীরে ধীরে অপসারিত হইতেছে, বস্তুটিও তেমনি ধীরে ধীরে দৃষ্টিপথে আসিতেছে। এই প্রশ্নটি পরমাত্মার বিকাশের প্রশ্ন মাত্র।